মুসলমান ভাইয়েরা, বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি সূরা আল আহজাবের ৭২ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তিনি আয়াতে বলেছেন, সৃষ্টিকর্তা প্রথমে তার দিন কায়েমের জন্য আসমানকে বলেছিল, আসমান নিতে সাহস পায়নি। তারপর জমিনকে বলেছিল, সাহস পায়নি। পাহাড় পর্বতকে বলেছিল তার দিন কায়েমের ভার নেওয়ার জন্য, কিন্তু সাহস পায়নি। অবশেষে মানব জাতি, আমাদের প্রিয় মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমান তথা আদম বিশ্ব, আদম জাতি, মুসলমান জাতি মহান আল্লাহ তাআলার দিন কায়েমের ভার নিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। আর এই জন্যই মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীর বুকে খলিফা সৃষ্টি করেছি এবং তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করা। অর্থাৎ মানব জাতি জেনে রাখো, বুঝে রাখো, পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার দিন, তার হুকুমত, তার দেওয়া সংবিধান রাষ্ট্রের বুকে, পৃথিবীর বুকে কায়েম করার লক্ষ্যে। তাই পৃথিবীতে যতদিন পর্যন্ত ইসলামের আইনে, কুরআনের আইনে এই পৃথিবী না চলবে, ততদিন পর্যন্ত মুসলমানের জিহাদ করতে হবে এবং তার দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। অযথা মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার সকল কাজ ধ্বংস করে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলার কাছে একমাত্র কাজ হচ্ছে আল্লাহ তাআলার দিন কায়েম করা, ক্রমান্বয়ে বাকি সব কাজ। কেননা মুসলমান বুঝতে হবে, আল্লাহ তাআলার দিন যখন কায়েম হয়ে যাবে, তখন নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ এমনিতেই কায়েম হয়ে যাবে। তাই অবশ্যই এগুলো সব গুরুত্বপূর্ণ, কিন্তু সবার আগে মহান আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য প্রচেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছে, যারা ভালো কাজ করলো, আল্লাহর হুকুম মেনে চললো, আল্লাহর দিন কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো, তাদের জন্য রয়েছে সুসংবাদ। মুসলমান অবশ্যই বুঝতে পারতেছেন, মহান আল্লাহ তাআলা যখন সুসংবাদ দেয় এবং তার দেওয়া উপহার কি পরিমাণ হতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।